বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার শোলক গলা কাজলা দিদি কই। আজকের ভিডিওটা এই কবিতাটা দিয়ে কেন শুরু করলাম সেটা একটু পরেই জানতে পারবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যেহেতু সপ্তমী আর আজকে ঠাকুর দেখতে বেরোতে হবে, তাই আজকের দিনটা কিভাবে ম্যানেজ করব সেটা আগের দিন রাতেই ঠিক করে রেখেছিলাম। সকাল 4:45টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আজকে প্রথম স্লট শুরু করেছিলাম সকাল 5টা থেকে। আর এইদিকে দেখো দুপুরে রান্নাবান্নাও শুরু হয়ে গেছে। তাই সকালে লুচি আর ঘুগনি খেয়ে বেরিয়ে পড়েছিলাম আজকে ঠাকুর দেখার উদ্দেশ্যে। আর আজকে আমরা ঠিক করেছিলাম আজকে একটা ঠাকুরই দেখব, কারণ আমরা বেরিয়েছিলাম দুপুরবেলায়, আর এই দুপুরবেলায় গরমের মধ্যে বেশি ঘোরাঘুরি করাটা সম্ভব নয়। এই হলো সেই যতীন্দ্রমোহন বাগজির বাড়ি। এখন যদিও কেউ এখানে থাকে না, কিন্তু দুর্গাপূজাটা প্রত্যেক বছর হয়। আর অষ্টমী আর নবমীতে তো মানে এত প্রচণ্ড ভিড় হয়, পা রাখার জায়গা থাকে না। তাই আমি আজকে সপ্তমীতে চলে এসেছি, তাও আবার দুপুরবেলায়, যাতে ভিড়ভাট্টার মধ্যে না পড়তে হয়। আর এই দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছে না? কাজলা দিদি খ্যাত বিখ্যাত কবিতার কবি যতীন্দ্রমোহন বাগজির বাড়ি হলো এটা। প্রত্যেক বছর এখানে দুর্গাপূজা হয়, কিন্তু শুনেছি মানে যতীন্দ্রমোহন বাগজির পরবর্তী জেনারেশন নাকি প্রত্যেক বছর পুজোতে আসে, আবার কখনো শুনি যে কেউ আসে না, কিন্তু পূজাটা নাকি প্রত্যেক বছরই হয়। অষ্টমী নবমীতে তো প্রচণ্ড ভিড় থাকে, আজকে সপ্তমী একটু কম ভিড় আছে। তারপর আমাদের বাড়ি ফিরতে ফিরতে বেজে গেছিল বিকেল 5টা। যেহেতু মার্চে এক্সাম হওয়ার কথা, তাই ভেবেছি এই 5-6 মাস নিজেকে পুরো ডিসিপ্লিনের মধ্যে রাখবো, ঠাকুর দেখবো, সাথে স্টাডিটাকেও মেনটেন করব। তাই বাড়ি ফিরে ফ্রেশ হয়ে পরবর্তী স্লট শুরু করেছিলাম সন্ধ্যা 7টা থেকে। সকালে সিডিপি পড়েছিলাম টেক্সট বুক থেকে, আর এখন যেটা পড়ছি সেই বইটা আমার নতুন মেম্বার, সেটারই এই স্লটে এখন একটু রিভিশন দিয়ে নিচ্ছি। তারপর পরবর্তী স্লট আমি শুরু করেছিলাম রাত্রি 9টা থেকে, আর এই স্লট চলেছিল রাত্রি 9টা থেকে 11টা পর্যন্ত। আজকের মতো এখানেই। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।